বন্ধুরা, গতকালই কলকাতা নাইট রাইডার্স একজন নতুন প্লেয়ারকে দলে নিয়েছে। গুস আতকিনসনের রিপ্লেসমেন্ট হিসেবে দুষ্মন্ত চামেরাকে দলে নিয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু আরো ২-৩ জন নতুন প্লেয়ার আসতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু আমরা একজন ইন্ডিয়ান প্লেয়ারের সম্পর্কে খবর পেয়েছি যে কলকাতা নাইট রাইডার্স এই ইন্ডিয়ান প্লেয়ারকে দলে নিতে চলেছে। তো কাকে দলে নিতে চলেছে সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, সরফরাজ খানকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের দলে নেওয়ার জন্য কেকেআর এর ম্যানেজমেন্টদের পরামর্শ দিয়েছে। তো কি আপডেট আছে এই মুহূর্তে সরফরাজ খান এবং কলকাতা নাইট রাইডার্স নিয়ে, সম্পূর্ণ ভিডিও দেখুন। আর সরফরাজ খানের আইপিএল এবং ওভারঅল টি-20 কেরিয়ার কেমন রয়েছে সেটাও দেখুন। বন্ধুরা, রিসেন্টলি কিন্তু সরফরাজ খানের টিম ইন্ডিয়ায় ডেবিউ হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে সরফরাজ খান তার ক্যাপ পেয়েছে, টেস্ট ক্যাপ। তো দেখো, সরফরাজ খান কিন্তু প্রথম টেস্ট ম্যাচেই ইন্ডিয়ার হয়ে দারুণ পারফরমেন্স করেছে। কেননা প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬২ রান করেছিল, আর সেখানে রবীন্দ্র জাদেজার ভুল কলের জন্য রান আউট হয়েছিল। তারপর কিন্তু সেকেন্ড ইনিংসে ৬৮ রান করেছিল এবং সেখানে নট আউট ছিল। আর কতটা অ্যাগ্রেসিভলি খেলছে সরফরাজ খান টেস্ট ক্রিকেটে সেটা আপনারা প্রত্যেকেই যারা দেখেছেন ম্যাচ তারা জানেন। কেননা দুটো ইনিংস খেলেছে, দুটো ইনিংসেই কিন্তু সরফরাজ খানের স্ট্রাইক রেট টেস্টে প্রায় ৯৫ এর কাছাকাছি। তো দেখো, সরফরাজ খান স্ট্রাগল করেছে, হার্ড ওয়ার্ক করেছে এবং সেই হার্ড ওয়ার্কের জন্য কিন্তু পারফরমেন্সটাও দিতে পারছে। এবার একটা আপডেট আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে সরফরাজ খানকে কিন্তু এই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে পারফরমেন্স করার পর বেশ কয়েকটা দল আইপিএল এ নেওয়ার জন্য চেষ্টা করছে, যেমন আরসিবি, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এই তিনটে দল কিন্তু আগ্রহ দেখিয়েছে যে সরফরাজ খানকে আইপিএল ২০২৪ দলে নেবে। এবার দেখো, কলকাতা নাইট রাইডার্সে স্পেশালি দলে নেওয়ার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের দুজন ইন্ডিয়ান প্লেয়ার কম রয়েছে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে সরফরাজ খান কিন্তু ভালো উইকেট কিপিং করতে পারে। সরফরাজ খান একজন উইকেট কিপার ব্যাটার। তো কলকাতা নাইট রাইডার্সের যেহেতু উইকেট কিপিং এর প্রবলেম রয়েছে, সেহেতু সরফরাজ খানের দিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যেতে পারে। যতটা আপডেট আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের একটা পরামর্শ দিয়েছে সরফরাজ খানকে দলে নেওয়া। সে লোয়ার অর্ডারে ভালো ব্যাটিং করতে পারবে, অ্যাগ্রেসিভলি খেলতে পারবে, তার সঙ্গে ভালো উইকেট কিপিংটাও করতে পারবে। তো তার জন্য কিন্তু সরফরাজ খানকে দলে নেওয়ার একটা পরামর্শ দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। তো দেখা যাক, খুব সম্ভবত কলকাতা নাইট রাইডার্সে কিন্তু সরফরাজ খান আসতে পারে। এবার যদি আমরা সরফরাজ খানের টি-20 ক্যারিয়ারটা দেখি, দেখুন সরফরাজ খান আইপিএল এ টোটাল ৫০ ম্যাচ খেলেছে। এই ৫০ ম্যাচের মধ্যে ৩৭ ইনিংসে ব্যাট করেছে। আর এই ৩৭ ইনিংসে সরফরাজ খান টোটাল ৫৮৫ রান করেছে, যেখানে এভারেজ রান হচ্ছে 22.5 এবং স্ট্রাইক রেট ১৩০। এটা হচ্ছে সরফরাজ খানের আইপিএল এর কেরিয়ার। টোটাল ৫০টা ম্যাচ কিন্তু সরফরাজ খান খেলেছে আইপিএল এ, তবে ব্যাটিং করেছে মাত্র ৩৭ ইনিংসে। আর যদি আমরা ওভারঅল টি-20 ক্যারিয়ারটা দেখি, তাহলে ওভারঅল সরফরাজ খান টি-20 অর্থাৎ ইন্ডিয়ান ডোমেস্টিকে এবং আইপিএল এ, যেমন শাহেদ মোস্তাক আলী ট্রফি আর আইপিএল এ টোটাল খেলেছে ৯৬টা ম্যাচ। আর এই ৯৬টা ম্যাচের ভিতর ৭৪টা ম্যাচে ব্যাটিং করেছে, অর্থাৎ ৭৪টা ইনিংসে ব্যাটিং করেছে। আর এই ৭৪ ইনিংসে ১১৮৮ রান করেছে। এভারেজ রান হচ্ছে 22.41, স্ট্রাইক রেট ১৩০ এর কাছাকাছি, ১২৯। তো যাই হোক, সরফরাজ খানের এটাই কিন্তু টি-20 ক্যারিয়ার রয়েছে। খুব একটা হাইলাইট ওলা টি-20 ক্যারিয়ার কিন্তু সরফরাজ খানের নেই। তবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সরফরাজ খানকে দলে নিতে পারে, যেহেতু সরফরাজ খান দারুণভাবে হার্ড ওয়ার্ক করেছে। টেস্টে তার ফলাফলটাও সে দিতে পেরেছে, আমরা প্রত্যেকেই দেখছি টেস্টে সে দারুণভাবে খেলেছে। সুতরাং আইপিএল ২০২৪ যদি কলকাতা নাইট রাইডার্স দলে নেয় সরফরাজ খানকে, তো সরফরাজ খান কিন্তু একটা ভালো পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সকেও দিতে পারে। তো আপনাদের কি মনে হয়, সরফরাজ খানকে কি কলকাতা নাইট রাইডার্সের দলে নেওয়া উচিত? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।